নাসাই শরীফের বর্ণনা, হযরত উমারা ইবনে খুজাইমা নবীর এক সাহাবী তার চাচার মাধ্যমে বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআ ফারাসাম মিন আরাবিয়্যিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্রাম্য ব্যক্তি থেকে একটা ঘোড়া কিনলেন। ঘোড়াটা কেনার পর নবীজি বলতে লাগলেন, ফাস্তাতবাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকদিয়াহু তামানা ফারাসি। রাসূল বললেন, ভাই ঘোড়ার মূল্যটা তুমি আমার বাড়ি থেকে এসে নিয়ে যাও, আসো আমার পিছনে পিছনে আসো। নবীজি বলছে, এটা বলে নবীজি খুব দ্রুত হাঁটতেছেন। ফাআসরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাশিয়া ওয়া আবতা আল আরাবিয়্যু। নবীজি খুব দ্রুত হাঁটতেছেন আর ঘোড়ার মালিক ধীরে 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 হাঁটতেছে। ফাতাফিকা রিজাল ইয়াতারিদুন আল আরাবিয়্যা। প্রতিমধ্যে কয়েকজন মানুষ আবার ওই ঘোড়ার মালিকের সামনে গেল। ফায়ুসাবিমুনাহু, তারা গিয়ে বলে, ভাই তোমার ঘোড়াটাকে বিক্রি করবা, ঘোড়াটা বিক্রি করবা? তো ঘোড়ার মালিক বলে, কত দিবা? কয় তো দেখে নবীজির চাইতে কিছু দাম বেশি বলছে। ফানাদাল আরাবিয়্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোড়ার মালিক নবীকে একটা ডাক দিল, ডাক দিয়া বলল, ইন কুনতা মুবতাআন হাদাল ফারস ওয়া ইল্লা বি'তু। এ মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এই ঘোড়া কিনবেন নাকি এদের কাছে বিক্রি করে দেব? ফাকামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা সামিআ নিদা আল আরাবিয়্যি। নবীজি ঘোড়ার মালিকের ডাক শোনার পর রাসূল দাঁড়িয়ে গেলেন, থমকে গেলেন। কি বলে সে এটা? আল্লাহর রাসূল বলেন, আওয়ালাইসা কদিবতাতুহু মিনকা। ভাই একটু আগে না তোমার কাছ থেকে আমি ঘোড়াটা কিনলাম, তুমি না একটু আগে আমার কাছে বিক্রি করছো? কলা না না, আপনার কাছে বিক্রি করি নাই। নাউজুবিল্লাহ বলেন। সে কি একটু আগে রাসূলের কাছে ঘোড়া বিক্রি করে নাই? এখন নবীরে না বলতো, না আমি আপনার কাছে বিক্রি করি নাই। রাসূল বলে, না অবশ্যই বিক্রি করছো। সে বলে, অবশ্যই বিক্রি করি নাই। আপনারা বলেন, সে এখানে রাসূলকে সত্যবাদী বানাতে চাচ্ছে না মিথ্যাবাদী? এবার জোরে বলবেন, বাস্তবে আমার নবীকে এখানে মিথ্যাবাদী না সত্যবাদী? সত্যবাদী। এবার ঘোড়ার মালিক নবীকে আরো মুসিবতে ফেলার জন্য সামনে এসে বলে, হালুম্মা শাহিদা, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তাহলে সাক্ষী নিয়ে আসেন, কেউ একজন বলুক যে আমি আপনার কাছে বিক্রি করেছি। আল্লাহর রাসূল মহাপেরেশানির ভিতরে পড়ে গেলেন। ঠিক এমন সময় ফাকবালা খুজাইমা ইবনে সাবিত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর একজন সাহাবী, নাম তার খুজাইমা ইবনে সাবিত, তিনি নবীজির সামনে আসলেন, ওই ঘোড়ার মালিকের সামনে আসলেন। এসে বলতে লাগলেন, আশহাদু আন্নাকা কদ বায়াতাহু। এই বেটা ঘোড়ার মালিক, মিথ্যা বলো কেন? আমি খুজাইমা সাক্ষী দিলাম তুমি ঘোড়াটা একটু আগে নবীজির কাছে বিক্রি করেছো। সুবহানাল্লাহ। ঘোড়ার মালিক তো নার্ভাস, কিরে নবীজির সাক্ষী চলে আসছে, কিন্তু রাসূল আশ্চর্য। ফাআকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি খুজাইমার সামনে আসলেন, এসে বলতে লাগলেন, খুজাইমা ঘোড়া কেনার সময় তো তুমি ছিলা না, বিমা তার সাথ কেমনে তুমি এখন সাক্ষীটা দিলা? তুমি তো ছিলা না, তুমি সাক্ষী দিলা কেমনে? এই খুজাইমা ইবনে সাবিতের জবাবটা হলো আমার মূল আলোচ্য বিষয়। হযরত খুজাইমা ইবনে সাবিত বলে, বিতাসদীকিকা ইয়া রাসূলুল্লাহ, 63 বছরের জিন্দেগিতে আপনি কখনো একটা মিথ্যা কথাও বলেন নাই, আজকে একটা ঘোড়ার জন্য মিথ্যা বলবেন? আমি খুজাইমা এটা বিশ্বাস করতে পারি না। আপনার 63 বছরের সততার উপর ভিত্তি করে আজকে আমি সাক্ষী দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনি কিনছেন এটা, আমি সাক্ষী দিয়ে দিছি। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল ইসইউবি তার বিখ্যাত কিতাব, নাসাইর বিখ্যাত শারা দাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, ওই কিতাবের মধ্যে লেখেন, ওয়াল মাশহুর আন্নাহু রাদ্দাল ফারাস বা'দা যালিক। নবীজি খুব কষ্ট পাইছে। রাসূল বলে, এই বেটা ঘোড়ার মালিক, সামান্য একটা ঘোড়ার জন্য তুমি এতগুলো মানুষের সামনে আমাকে মিথ্যাবাদী বানাইতে চাইছিলা? যাও, তোমার ঘোড়া আমার আর দরকার নাই, নিয়ে যাও। আল্লামা ইসবি লেখেন তার কিতাবের মধ্যে, ঘোড়ার মালিক ঘোড়াটা নিয়ে বাড়িতে চলে গেছে। ওই দিন রাত্রেই ঘোড়াটা তার বাড়িতে মারা গেছে, এটা দুঃখ নিয়ে মারা গেছে। এবার আল্লাহর রাসূল খুশি হইলেন, খুশি হয়ে হযরত খুজাইমাকে একটা পুরস্কার দিলেন। ফাজাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত খুজাইমা বিশাহাদাতি রাজুলাইন। নবীজি বলে, খুজাইমা, ইসলামের নিয়ম হলো কোনো বিষয়ে সাক্ষী দিলে দুইজন পুরুষের দরকার, কিন্তু খুজাইমা তুমি যেহেতু আমার সততার সাক্ষী দিলে, আমি রাসূল তোমাকে একটা পুরস্কার দিচ্ছি, তুমি তোমার মওত পর্যন্ত কোনো বিষয়ে সাক্ষী দিলে তুমি একজনই দুইজনের সমান। সুবহানাল্লাহ। নবীজি একটা পুরস্কার দিয়ে দিছে। এই পুরস্কার এই উম্মতের ক্লান্তি লগ্নে কাজে আসছে। আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মিশকাতুল মাসাবির শারা মিরকাতুল মাফাতিহের মধ্যে লেখেন,
ইয়ারমুকের যুদ্ধে অসংখ্য হাফেজ সাহাবাদেরকে শহীদ করা হলো। সাহাবা ইকরাম সকলে মিলে পরামর্শ করলেন, বেঈমান মুশরিকরা হাফেজদেরকে টার্গেট করে করে শহীদ করে দিচ্ছে, কোরআন জমা করো। এবার কোরআন জমা করার সিদ্ধান্ত হলো। কে লিখবে? যায়েদ ইবনে সাবিত, সে বিশ্বস্ত, সে লিখবে। ঠিক আছে যায়েদ, তুমি প্রত্যেকের কাছে, যার কাছে যতটা কোরআনের আয়াত আছে লিখিত মুখস্থ সবগুলোই না তোমার কাছে জমা দিবে। শর্ত হলো যেই কোরআনের আয়াত জমা দিবে তাকে দুইজন সাক্ষী উপস্থিত করতে হবে যে আমি এই দুইজনের সামনে এই সূরা এই আয়াত নবীজির কাছ থেকে শুনছি, লিখেছি, নেন ধরেন আপনি জমা করেন। বুঝতে পারছেন কথা? মানে দুইজন সাক্ষী তাকে নিয়ে আসতে হবে। পুরো কোরআনুল কারীম লেখা শেষ, সূরাতু বারা, সূরাতু তাওবার শেষ আয়াত, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা কোরআনের আয়াত, সব সাহাবারা বিশ্বাস করে, মানতেছে, কিন্তু দুইজন সাক্ষী সহ কেউ আনতে পারে না। হয়তো যাদের সামনে শুনছিল তারা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, সবাই পেরেশানির মধ্যে পড়ে গেছে। জি জি বিসমিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে উপস্থিত হচ্ছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, উম্মতের দরদি রাহবার, খতিবুল উম্মাহ, হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব। উপস্থিত হচ্ছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম। এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জনগণের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুবক ভাইদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মুরব্বীদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সুদর্ণপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লালমাটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নোয়াপাড়া